আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি অনেক অনেক ভালো আছেন। আজকের ক্লাসে আপনাদের স্বাগত জানাই। আজকে হুইটেকার ও মার্গুলাসের শ্রেণীবিন্যাস থেকে খুব গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ সলভ করব। আপনারা গত যে ভিডিও রেকর্ডিং ক্লাসগুলো ঠিকমতো করেছেন, অর্থাৎ আমি যে টপিকস ওয়াইজ ক্লাস করিয়েছিলাম যে হুইটেকার ও মার্গুলাসের শ্রেণীবিন্যাসের উপর, সেখান থেকে আমি আজকে এমসিকিউ কিছু সলভ করব। দেখেন, আপনারা ক্লাস করলে এখান থেকে অধিকাংশ এমসিকিউ পারবেন ইনশাআল্লাহ। আর হুইটেকার এবং মার্গুলাসের শ্রেণীবিন্যাস লিখিতর জন্য যেমন গুরুত্বপূর্ণ ছিল গতবার, এইবারও এইটা খুব গুরুত্বপূর্ণ। কথা না বাড়িয়ে চলুন শুরু করি। আজকের প্রথম প্রশ্ন, হুইটেকারের শ্রেণীবিন্যাস মোট কতটি? আমি পড়িয়েছিলাম হুইটেকারের শ্রেণীবিন্যাস মোট 5টি। সেটি হচ্ছে মনেরা, প্রোটিস্টা, ফাঞ্জাই এবং প্ল্যান্টি ও সঙ্গে অ্যানিমেলিয়া, এই 5টি। তাহলে সঠিক উত্তর সি নাম্বার 5টি। 2 নম্বর প্রশ্ন, হুইটেকার শ্রেণীবিন্যাস প্রস্তাব করেন, অর্থাৎ কত সালে প্রস্তাব করেন? বি নাম্বার 1969 সালে হুইটেকার তার 5 রাজ্য শ্রেণীবিন্যাস প্রস্তাব করেছেন। সঙ্গে আমি আরেকটা পড়িয়েছিলাম যে মার্গুলাস কবে প্রস্তাব করে 5 রাজ্য শ্রেণীবিন্যাসকে হালকা মডিফাই করে 1974 সালে 5 রাজ্য শ্রেণীবিন্যাসের যে আধুনিক রূপ সেটা প্রস্তাব করেন। 3 নম্বর প্রশ্ন, 5 রাজ্য শ্রেণীবিন্যাসের মধ্যে কোনটি প্রোক্যারিওটিক জীব? প্রোক্যারিওটিক জীব একমাত্র মনেরা। কারণ হচ্ছে যে সুপার কিংডম 1-এ শুধু প্রোক্যারিওটিক জীব অথবা আদিকোষী এককোষীরা অবস্থান করবে এবং বাকিগুলোতে বহুকোষীরা অবস্থান করবে। সঠিক উত্তর বি। এরপর 4 নম্বর, এককোষী ইউক্যারিওটিক জীব কোন রাজ্যের? এককোষী ইউক্যারিওটিক জীব যারা, তারা প্রোটিস্টা রাজ্যে। সঠিক উত্তর বি, প্রোটিস্টা রাজ্যে এরা অন্তর্ভুক্ত। 5 নম্বর প্রশ্ন, ছত্রাক কোন রাজ্যে অন্তর্ভুক্ত? ছত্রাক ফাঞ্জাই রাজ্যে অন্তর্ভুক্ত, কারণ পরজীবী বা মৃতজীবীরা ফাঞ্জাই রাজ্যে অন্তর্ভুক্ত। এরপর 7 নম্বর প্রশ্ন, হুইটেকারের শ্রেণীবিন্যাসের ভিত্তি 9 কোনটি? এ কোষের গঠন, বি পুষ্টি গ্রহণ, সি বাসস্থান, ডি প্রজনন। সঠিক উত্তর বাসস্থান, কারণ তিনি কোষের গঠন, পুষ্টি গ্রহণ এবং প্রজনন এগুলোর উপরই মূলত শ্রেণীবিন্যাস করেছেন। তাহলে সঠিক উত্তর সি বাসস্থান। 8 নম্বর প্রশ্নের অ্যান্সার আমি বলেছি আগের ক্লাসে। সঠিক উত্তর বাসস্থান, কারণ কোষের গঠন, পুষ্টি গ্রহণ এবং প্রজননের উপর হুইটেকার তার শ্রেণীবিন্যাস করেছেন। 9 নম্বর প্রশ্ন, মনেরা রাজ্যের জীবের কোষ কেমন? মনেরা রাজ্যের জীবের কোষ অবশ্যই প্রোক্যারিওটিক হবে। মনেরা রাজ্যের জীবের কোষ হবে প্রোক্যারিওটিক, কারণ এরা এককোষী। এরপর প্রোটিস্টা রাজ্যের জীব সাধারণত কেমন হয়? প্রোটিস্টা রাজ্যের জীব সাধারণত এককোষী হয়ে থাকে, তবে মাঝে মাঝে বহুকোষীও দেখা যায়। 11 নম্বর প্রশ্ন, ফাঞ্জাই রাজ্যের পুষ্টি পদ্ধতি কেমন? ফাঞ্জাই রাজ্যের পুষ্টি পদ্ধতি পরপোষী বা পরভোজী বা পরজীবী যেটাই বলেন, বা মৃতজীবী, এরা যেমন ছত্রাক। 12 নম্বর, প্ল্যান্টি রাজ্যের জীব সাধারণত পরপোষী, স্বপোষী, প্রোক্যারিওটিক নাকি মৃতভোজী? এরা স্বপোষী বা স্বভোজী হয়ে থাকে, কারণ এরা এই শ্রেণীতে বিভিন্ন সবুজ উদ্ভিদ অন্তর্ভুক্ত। 13 নম্বর প্রশ্ন পড়ব, অ্যানিমেলিয়া রাজ্যের বৈশিষ্ট্য কোনটি? অ্যানিমেলিয়া রাজ্যের বৈশিষ্ট্য পরপোষী বা পরভোজী, কারণ এরা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না। অ্যানিমেলিয়া রাজ্যে মানুষ, গরু, ছাগল, বাঘ সম্ভবত এরা অন্তর্ভুক্ত। এরপর পার্ট 2 এর সর্বশেষ প্রশ্ন, মনেরাতে অন্তর্ভুক্ত কোনটি? মনেরাতে অন্তর্ভুক্ত মূলত এককোষীরা হয়ে থাকে, এটা ব্যাকটেরিয়া। তবে শৈবালও হয়ে থাকে, সবুজ শৈবাল যেমন নস্টক মনের রাজ্যে অন্তর্ভুক্ত, কিন্তু অন্যান্য শৈবালগুলো কিন্তু মনের রাজ্যে অন্তর্ভুক্ত না, এরা প্রোটিস্টা রাজ্যে অন্তর্ভুক্ত। বিধায় এগুলো, এই কনফিউশনগুলো আমি ক্লাসে দূর করেছি। যাদের প্রবলেম হচ্ছে, বুঝতে পারেন না, তারা ক্লাসগুলো করে নিয়ে এমসিকিউ সলভ করতে আসবেন, তাহলে বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে। পুরো ক্লাস জুড়ে যারা ছিলেন তাদেরকে অভিনন্দন। আজকে পার্ট 1 এবং 2 করলাম। এরপর আমি পার্ট 3 30টা এমসিকিউ এখান থেকে
আমি সলভ করব। আর আপনার 30টা MCQ করলে অন্তত এই দুটো টপিক থেকে আর আপনার চিন্তা করতে হবে না, এখান থেকে আপনারা 100% কমন পাবেন। ধারাবাহিকভাবে আমি ক্লাস নিব। ইউটিউবে আপনাদের রিকোয়েস্ট যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লিঙ্কগুলো প্রিয়জনদের কিংবা পরিচিতজনদের শেয়ার করবেন। আর ফেসবুকে যারা দেখছেন, ফেসবুকে ফলো দিয়ে দিবেন, একটু ইনভাইট দিয়ে দিবেন, তাহলে কৃতজ্ঞ থাকবো। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।